আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আগামীকাল 9ই মুহররম। যারা মুহররম মাসের রোজা রাখতে চান, আগামীকাল 9 মুহররম এবং এরপরের দিন 10ই মুহররম মানে আশুরা। আশুরা শব্দের অর্থ হল দশম তারিখ, দশম দিন। মুহররম মাসের দশম দিনকে আশুরা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতে উৎসাহ দিয়েছেন এবং ইহুদিদের রীতি থেকে ভিন্নতা প্রদর্শনের জন্য নবম দিনেও রোজা রাখার ইচ্ছা করেছিলেন। এটি মুহররমের দশম দিন, যা আল্লাহর সম্মানিত ও মাসগুলোর মধ্যে একটি। আসর রোজা পূর্ববর্তী 1 বছর গুনাহের কাফফারার মাধ্যম। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, মানে 9 মুহররম এবং 10ই মুহররম, এই দুইটা রোজা যারা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী 1 বছর গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কেহ 9-10 না রাখতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন 10 এবং 11 রাখার জন্য, কিন্তু একটা রোজা না রাখার জন্য বলছেন। কেননা ইহুদিরা একটা রোজা রাখে, আর যদি একটা রোজা রাখে তাহলে ইহুদিদের সঙ্গে মিল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বিরোধিতা করার জন্য, মানে একটা না রাখার জন্য 2টা রাখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। আর তাই জন্যে 9 মুহররম এবং 10ই মুহররম রাখার কথা বলেছেন, অথবা 10ই মুহররম অথবা 11ই মুহররম রোজা রাখার জন্য বলছেন। তাহলে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। এই আশুরার রোজা আমরা আরও কেন রাখি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন এই জন্য। আরেকটা হলো নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার নৌকা জুদি পাহাড়ের এসে থেমেছিল এই জন্য। যাই হোক, ইনশাআল্লাহ আমরা আগামীকাল এবং শুক্রবার, বৃহস্পতিবার ও শুক্রবার রোজা রাখার নিয়ত করছি ইনশাআল্লাহ। আমরা সকলেই রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা রাখার এবং সঠিক বুঝ আল্লাহ তাআলা সবাইকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।